শরীরে বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে ব্যথানাশক ঔষধ গ্রহণ করতে হয়। এই ব্যথা সাধারণত তিন ধরনের: হালকা ব্যথা, মাঝারি ব্যথা এবং তীব্র বা অতি শক্তিশালী ব্যথা। এই তিন ধরনের ব্যথার মাঝে যে সকল ঔষধ ব্যবহার করা হয়, যেমন অ্যাসপিরিন, প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, এসিক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন, তারপরে কিটোরোলাক সহ অনেক ধরনের ঔষধ। এই ঔষধগুলোকে সাধারণত আমরা এনসাইডস বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বলে থাকি। এখন ব্যথানাশক ঔষধগুলো যখন গ্রহণ করা হয় তখন শরীরের ভেতরে যে ব্যথা হচ্ছে সেই ব্যথা কমিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু পাশাপাশি এই ঔষধটি স্টোমাকের মধ্যে অ্যাসিড সিক্রেশনটাও বাড়িয়ে দেয়। ফলে পেটের মধ্যে অনেক গ্যাস ফর্ম করে, বদহজম হয়, বমি বমি ভাব হয়, অস্বস্তি একটা ভাব হয় এবং কনসিকুয়েন্টলি দেখা যায় যে পেপটিক আলসারও হয়ে যেতে পারে। তো ফিজিশিয়ানরা সাধারণত এই এনসাইডস বা ব্যথানাশক ঔষধগুলোর সাথে সাথে একটি করে অ্যান্টি আলসারেন্ট বা আলসার বিরোধী ঔষধ দিয়ে থাকেন, যাতে করে এই ধরনের পেপটিক আলসার পর্যন্ত না হয়ে থাকে। অর্থাৎ ব্যথা কমার সাথে সাথে যাতে এই পেপটিক আলসার না হয়, এইটার কারণে এই অ্যান্টি আলসারেন্ট ঔষধ দেওয়া হয়। এখন অনেক ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে ডক্টর প্রেসক্রাইব করেছেন ঔষধ, সেখানে হয়তো 5টি ঔষধের মাঝে হয়তো 2টি ঔষধ কিনছেন অথবা 3টি ঔষধ কিনছেন। এখন উনি জানছেন না যে কোনটা ব্যথানাশক ঔষধ অথবা কোনটি গ্যাসের ঔষধ বা গ্যাস্ট্রিক পেইনের ঔষধ, কোনটি হচ্ছে ব্লাড প্রেশারের ঔষধ। তো যাই হোক, এখানে যেই ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হলো যে আপনি যখন একটি ব্যথানাশক ঔষধ খাবেন তাহলে সাথে সাথে অবশ্যই একটি করে অ্যান্টি আলসারেন্ট খেতে হবে, এবং কারণটা হলো এটা, যাতে করে এই ঔষধ ব্যথাও কমায় এবং আলসার বিরোধী অ্যাক্টিভিটি বা আলসার হওয়ার সম্ভাবনা না থাকে, এই কারণে।